নারায়ণগঞ্জের সোনারগাঁ ক্যাপিটাল স্কুল ও কলেজের বার্ষিক পুরস্কার ও গুণীজন সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় সোনারগাঁও রয়্যাল রিসোর্টে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাগরিকা নাসরিন। সোনারগাঁও ক্যাপিটাল স্কুল ও কলেজের পরিচালক রাশেদুল ইসলামের সার্বিক সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা ক্যান্টনমেন্টের উপসচিব মোহাম্মদ মাজহারুল ইসলাম, সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার মঞ্জুর মোর্শেদ, সোনারগাঁও থানার ওসি এম.এ. বারী, বাংলাদেশ কমার্স ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মহসিন মিয়া এবং সোনারগাঁয়ের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ অনেকে। আমার প্রথম প্রায়োরিটি ছিল শিক্ষা। আমি বড় বড় স্বপ্ন দেখতাম এবং এখানে শহর গ্রুপ ছিল। এখন আজকে আমি শহর গ্রুপের চেয়ারম্যান সাহেবকে বলেছিলাম যে আপনি কি জমি দেন, আমি একটি শিক্ষা প্রতিষ্ঠান করবো আমার মনের মতো। তো সেটি পরে আমি অপরাধী ছিলাম, আমি চলে গেলাম আরেকদিন হয়নি যে ক্যাপিটাল স্কুল সোনারগাঁও ক্যাপিটাল স্কুল ইতিমধ্যে 2020-এ এই স্কুল এবং কলেজটি শুরু হয়েছে। আমি সবসময় বলি স্বপ্নবাজ, আমাদের প্রত্যেকের স্বপ্নবাজ হতে হবে। এবং আমি যে ফাউন্ডেশনটি করেছি ওটির নাম হলো স্বপ্নজয় বাংলাদেশ এবং আমার সাতটি পাঠশালা আছে স্বপ্নজয়ী পাঠশালা। স্বপ্নের শুরুটা কিন্তু আমার সোনারগাঁয়ে হয়েছিল। কিভাবে হয়েছিল? মোগরাপাড়া চৌরাস্তায় আপনারা সাংবাদিকরা আছেন, মনে আছে কিনা? একটা মার্কেট হয়েছিল, হকার উচ্ছেদ করে একটি মার্কেট করেছিলাম, আর মনে আছে কিনা? সেই মার্কেটের নাম কি ছিল? স্বপ্নজোড়া। স্বপ্নজোড়া। আমি স্বপ্নজোড়া মার্কেট থেকে আমার জীবনের সাথে আমি বইয়ের মাধ্যমে আমি বেছে নিয়েছিলাম। তো এভাবেই আজকে সেই স্বপ্নবাদ আরেকটি মানুষ, সেটি হলো কে? আক্তার হোসেন। আক্তার সাহেব যেভাবে স্বপ্নবাদী করছেন সোনারগাঁতে, তো আমি তার যে স্কুলের কলেজটি ইতিমধ্যে যে সাফল্য আমরা দেখতে পাচ্ছি, আমি নিশ্চিত। কিসে নিশ্চিত? কি নিশ্চিত? এটা ইউনিভার্সিটি হবে এবং আপনাদের সাথে এই যে নামগুলো আছে। রিপোর্ট খন্দকার সোহাগ, NEN TV, নারায়ণগঞ্জ।